হ্যালো ভিউয়ার্স, পিডি লার্নিং সেন্টারে স্বাগতম। এখানে ইংলিশের বেসিক ধারণা দেওয়ার মাধ্যমে তোমাদের ইংরেজি গ্রামারের ভীতি দূর করা এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে গ্রামারের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা। তো আজকে ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা নাউনের যে প্রথম নাউনটি আছে অর্থাৎ প্রপার নাউন সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রপার নাউন কাকে বলে? তো লেখা আছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদির নাম বোঝায় তাই প্রপার নাউন। যেমন দেখো উদাহরণস্বরূপ লেখা আছে জনি, টমি, ঢাকা ইত্যাদি। তবে প্রপার নাউনের কিছু বৈশিষ্ট্য থাকে। হুম, যেমন দেখো প্রপার নাউনে প্রথম অক্ষর সব সময় বড় হাতের অক্ষর হবে এবং এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এই দুটি বৈশিষ্ট্য তোমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। ঠিক আছে? তবে কিছু কিছু প্রপার নাউন আছে যেগুলো প্রপার নাউন হওয়া সত্ত্বেও তাদের পূর্বে আর্টিকেল হিসেবে দি বসে। যেমন দেখো এখানে কিছু লেখা রয়েছে নদী। নদী বললে নদীর নাম যদি দেওয়া থাকে অর্থাৎ পদ্মা, মেঘনা, যমুনা, শুধু পদ্মা বা মেঘনা বললে হবে না, তখন তোমাদের বলতে হবে দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা। হ্যাঁ, তেমনি যদি সাগর দেয়া থাকে তাহলে হবে দ্য আরব সি, দ্য মেডিটেরিয়ান সি। উপসাগর, মহাসাগর, পর্বত, দ্বীপ, কোনো ধর্মগ্রন্থ, কোনো বিখ্যাত গ্রন্থ, প্রতিষ্ঠান, গ্রহ। গ্রহের মধ্যে যেমন শুধু পৃথিবীর পূর্বেই দা হয়, কিন্তু অন্য যত গ্রহ থাকে যেমন মার্স, জুপিটার, স্যাটার্ন, নেপচুন, ইউরেনাস, এগুলোর পূর্বে কখনো দা বসবে না। এই গ্রহগুলো একদম আলাদা, ওটা প্রপার নাউন হিসেবে আসবে, এদের পূর্বে দা বসবে না, শুধুমাত্র পৃথিবী গ্রহের আগেই দা বসবে। আর চন্দ্র, সূর্য, কোনো জাহাজ, এমনকি দেশের যদি কোনো আলাদা ভৌগোলিক নাম থাকে তাদের পূর্বেও দা বসে। যেমন যদি শুধু আমেরিকা থাকে তাহলে কিন্তু কোনো আর্টিকেল হবে না, কিন্তু যখন তুমি আমেরিকাকে বলবে ইউএসএ, তখন অবশ্যই তার পূর্বে তোমাদেরকে দা দিতে হবে। ভৌগোলিক নাম আলাদা হলেই তার পূর্বে হবে দা। যেমন দেওয়া আছে ইংল্যান্ড। ইংল্যান্ড হলে কোনো আর্টিকেল বসবে না, অথচ যদি ইউকে দেওয়া থাকে অর্থাৎ তখন তোমাকে লিখতে হবে দা ইউকে। এখন কথা হচ্ছে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, এগুলো তোমার ছোট হাতের অক্ষর দিয়েও দিতে পারো, কারণ আমরা তো জানি যে প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হবে। কিন্তু চন্দ্র, সূর্য, গ্রহ এগুলো যেমন একদম সুনির্দিষ্ট, তাই এই ক্ষেত্রে তোমরা যদি বড় হাতের দিলেও পারো, তবে ছোট হাতের দিলেও কখনো কোনো সমস্যা হবে না। যেমন গ্রহে দেখো লেখা রয়েছে দ্য আর্থ, এখানে এটা কিন্তু ছোট হাতের অক্ষরে দেওয়া আছে। চন্দ্রবেলা দেখো মুন, তখন দেখো এমটা ছোট হাতের অক্ষরে দেওয়া আছে। অথচ দেখো নদী, সাগর, উপসাগর, মহাসাগর এগুলো প্রত্যেকটা নামের ক্ষেত্রে প্রথম অক্ষরটা বড় হাতের দেওয়া আছে। কিন্তু যেহেতু চন্দ্র, সূর্য, গ্রহ এগুলো একটাই এবং সুনির্দিষ্ট, এই জন্য এগুলোর পূর্বে দা তো হবেই এবং এগুলো প্রথম অক্ষর তোমরা ছোট হাতের অক্ষরও দিতে পারো। ঠিক আছে? এই হচ্ছে প্রপার নাউনের আলোচনা। তবে এই ক্ষেত্রে একটা কথা বলি, প্রপার নাউন কোনো কোনো ক্ষেত্রে কমন নাউন হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার একটা জিনিস লক্ষ্য করতে হবে যে কমন নাউনের ক্ষেত্রে সেখানে তোমাদের দেখতে হবে যে স্থান আছে কি না। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, নজরুল ইজ কল্ড বাইরন। আরেক জায়গায় লেখা আছে নজরুল ইজ কল্ড বাইরন অফ বাংলাদেশ। ঠিক আছে? তো এখানে দেখো একটা জায়গায় তোমরা মনে রাখবে যে ক্ষেত্রে নজরুল কিন্তু প্রপার নাউন আর বাইরন হচ্ছে কমন নাউন। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে যদি কোনো ব্যক্তির নামের পরে যদি কোনো দেশের বা কোনো স্থানের নাম উল্লেখ করা থাকে, সেই ক্ষেত্রে তোমাদেরকে দা দিয়ে সেখানে উল্লেখ করতে হবে। আর যদি কোনো স্থানের নাম দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে এ দিয়ে
সেটা পূরণ করতে হবে। এই জন্য দেখো, প্রথম উদাহরণে দেখো, বাইরনের পর কিন্তু কোনো স্থানের নাম দেয়া নেই। এই জন্য এখানে লেখা আছে নজরুল ইজ কল্ড এ বাইরন। আবার অপরপক্ষে দেখো, দ্বিতীয় অংশ কিন্তু অফ বাংলাদেশ, অর্থাৎ একটা স্থানের নাম উল্লেখ করা আছে। সেই জন্য এখানে লেখা রয়েছে কি, নজরুল ইজ কল্ড দ্য বাইরন অফ বাংলাদেশ। তাহলে এখানে এটা প্রপার নাউন হওয়া সত্ত্বেও কিন্তু এটা অ্যাকচুয়ালি কমন নাউন হয়ে যাচ্ছে। তো এই ছিল প্রপার নাউন এর পরিচিতি। তোমরা এগুলো ভালো করে দেখবে। আগামী ক্লাসে তোমাদেরকে কমন নাউন নিয়ে আলোচনা করা হবে। তো আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।